নমস্কার বন্ধুরা, করবিস কিচেন চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মোচার কাটলেট। কোনো রকম দেখুন বেসন বা ডালের ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন এমন মুচমুচে কাটলেট। আমি যেভাবে বানিয়েছি সেভাবেই দেখাতে চলেছি। এরকম খাস্তা কাটলেট ইভিনিং স্ন্যাক্স বা গরম ভাতে ডালের সঙ্গে হলে কোনো কথাই হবে না। সুতরাং চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি যে মোচাটা নিয়েছি কচি মোচা, সেই মোচাটা পুরোটাই কিছু বাদ দেব না, দিয়ে পুরোটাই কেটে নেব, কিছুটাই ফেলবো না। এইবার দেখুন কাটা মোচাগুলো নিয়েছি। একটু দেরি করে রাখলে কিন্তু মোচা কালো হয়ে যায়, সেক্ষেত্রে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে মোচাগুলোর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি হলুদ দিয়ে আমি মোচাটা মাখিয়ে নিলাম, এতে কালো হওয়ার সম্ভাবনাটা আর থাকলো না। এইবার মোচাগুলো আমি কিন্তু সেদ্ধ করব না, ইনস্ট্যান্ট মোচাগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, বেটে নেব, যেটা আপনারা শিলে বাটতে পারেন। এই মোচাগুলো প্রথমে বাটার জন্য মিক্সির বাটিতে একটুখানি সামান্য জল যোগ করুন। এরপরে যখন বাটবেন ওই মোচার বাটার জলটাই দিয়েই পুরো মোচাগুলো দেখুন বাটবেন। আমি জলগুলো চেপে দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে কিন্তু মোচার মধ্যে আর আলাদা জল যোগ করতে হবে না। যত পরিমাণ জল কম হবে ততই বাটাটা ভালো হবে। এর সঙ্গে দুটো আলু আমি বয়েলড করে নিয়েছি, সেই আলুগুলো এখন ছাড়িয়ে রেডি করে নিয়ে নেব মোচার সঙ্গে ব্যবহারের জন্য। গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নেব যাতে মিহি করে হয়। দুটো আলু এইভাবে কুড়ে নেব। আলুগুলো সমস্ত কোড়া হয়ে গেলে 6টা রসুন, একটু শুকনো লঙ্কা দিয়ে বাটা যোগ করেছি। যারা ভেজ খাবেন তারা রসুনটা স্কিপ করতে পারেন। 1 চামচ হলুদ দিলাম, আর আমি পেঁয়াজের ব্যবহার করিনি, আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। লঙ্কা গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ যোগ করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিন, আর যোগ করে দিন আদা 1 চামচ। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে লঙ্কা কুচিটা যোগ করে দিন। অবশেষে 1/2 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ বেসন যোগ করবেন। এইটুখানি বেসন লাগবে, এইটুখানি না দিলে কিন্তু বাইন্ডিংটা আসবে না। এবার সমস্ত উপকরণগুলো যোগ করে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিন, যাতে সমস্ত মশলাগুলো দেখুন মোচার সঙ্গে ভালোভাবে মিশে যায়। মোচাটার পেস্ট করার জন্য কীরকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম মিহি হয়ে গেছে। আগে মোচা সেদ্ধ করবেন না, মোচাটা পেস্ট করে নেবেন, তাহলেই রেস্টুরেন্ট স্টাইলের মোচাটা হবে। একটু গোটা থাকলে সেগুলো ফেলবেন না, এগুলো কিন্তু কোনো অসুবিধা হবে না, মিশে যাবে। এইভাবে একটুখানি রেখে দিন, মশলার সঙ্গে ম্যারিনেট হতে দিন। অবশেষে দিয়ে দিন মরিচ, 8টা মাপের মরিচ গুঁড়ো যোগ করেছি, আর দিয়েছি 1 চামচ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী, সবথেকে বেশি স্বাদে যেহেতু মোচার কাটলেট বানাতে গেলে আমচুর অবশ্যই ব্যবহার করতে হবে, না থাকলে লেবু ব্যবহার করতে পারেন, কিন্তু রেস্টুরেন্ট বা বাজারে যেগুলো বিক্রি হয় এরা কিন্তু আমচুরই ব্যবহার করে, এটাই সবথেকে বেশি টেস্ট নিয়ে আসে। এইভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিন। একটু গোটা গোটা থাকলে সেগুলো রেখে দিন, এর জন্য কোনো অসুবিধা হবে না। একটুখানি মশলাটা ম্যারিনেট হতে দিন মোচাটার সঙ্গে। ততক্ষণে কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে আর কালো জিরে যোগ করে দিন। একটুখানি গরম করে আপনার রেডি মোচার পুরটা নিয়ে নিন। দেখুন এইবার সেটা কড়ার মধ্যে যোগ করে দিন ধীরে ধীরে। এইভাবে মোচার এই পুরটা তৈরি করে রেখে দিতে পারেন। এইভাবে করে রাখলে কিন্তু আপনার অনেক দিন রেখে দিলেও মাঝে মাঝে চটজলদি বা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন। পুরটা ভালোভাবে বানানোটাই দরকার। আমরা সাধারণত অনেক সময় সেদ্ধ করে মেখে চটকে বেসন দিয়ে করে নিই, কিন্তু তার টেস্ট এইরকম তো হবেই না। এইভাবে একবার বানিয়ে দেখুন, বারবার তখন বানাবেন অবশ্যই, আশা করি। পেঁয়াজের ব্যবহারটা, রসুনের ব্যবহারটা যারা খাবেন তারা করবেন। দেখুন কীরকম একটুখানি হাতের মধ্যে চলে আসছে চিটচিটে, মানে আমার পুরটা রেডি। এইবার আমি একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম, রেডি করে নিয়ে চলে এসেছি। এইবার সেইটা থেকে আমি একটুখানি প্রথমে নিয়ে নিচ্ছি, গোল করে নেব। ধীরে ধীরে হাতে করে পাকিয়ে নিতে পারেন। যত টাইট গোল হবে এক্ষেত্রে ততই কিন্তু ভালো হবে চপের আকৃতিটা,
হাতে একটু তেল নিয়ে নিলে আর হাতে কিন্তু লাগবে না। এরকম টাইট করেই সমস্তগুলো করে নিন। এইভাবে আরেকটা গোল আর একটা এরকম লম্বা যেরকম করবেন সেইভাবেই করে নিতে পারেন। চলুন, এইভাবে এই অংশটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর উপরেই আপনার কাটলেটটা টাইট হবে কি ভেঙে যাবে সেটাই কিন্তু নির্ভর করবে। এইভাবে তেল লাগিয়ে দিন, হাতে একটুও দেখুন লাগছে না। সুতরাং সহজেই বানানো হয়ে গেল। হাতে লাগানো ঝামেলা হলে করতে ইচ্ছা করে না। আমি অর্ধেকটা এরকমভাবে গোল করে নিয়েছি, দেখুন রেডি। একদম ছোট বড় দুই রকম আকৃতি করেছি, যার জন্য দেখুন ছোটোগুলো গোল করেছি একদম, আর বড়গুলো লম্বা করে একই শেপে করে নিয়েছি। বাকি কতগুলো আমি রেখে দিয়েছি। আমাদের বাড়িতে ননভেজ হিসেবে আমার ছেলেরা চিকেন দিয়ে খেতে খুবই পছন্দ করে। বাজার থেকে কিনে আনার জন্য আমি সেইভাবে তাদেরও একটু বানিয়ে দিই। এইরকমভাবে পুর ভরে দিন, দিয়ে আস্তে করে গোল করে কটা চিকেন কেবলমাত্র লঙ্কা জিরে আর হলুদ দিয়ে একটু তেলে ভেজে নিলেই হলো। এটা আর আমি দেখাইনি, আপনারা এরকমভাবে ছোট করে জাস্ট 5-7 মিনিট ভেজে নিন। সমস্তগুলো এইভাবেই আমি করে নিলাম। একদম বাজারের টেস্টে হয়ে যাবে। এইটুখানি জন্যই বাজারের কিন্তু দামটা ডবল হয়ে যায় চিকেন দেওয়ার জন্য। কাটলেটগুলো মোচার সমস্তগুলো রেডি করে একদম তৈরি করে নিলাম। আর একটুখানি টেস্ট বদল করতে মাঝে মাঝেই করা যায়। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে তো বানালে আর কোনো কথাই নেই। অতিথি এলে বানিয়ে নিতে পারেন, বা একদিন বানিয়ে 1 সপ্তাহ ধরেই খেয়ে নিতে পারেন। ততক্ষণে চলুন, আমি একটু ময়দা নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিন অল্প করে। ব্যাটারটা তৈরি করে নিন নাড়িয়ে নাড়িয়ে। আপনারা ভাবছেন ডিম দিয়ে করব, ডিমে অতিরিক্ত গ্যাজা হয়, এইভাবেই করে নিন। ব্রেড ক্রাম্বসটা নিয়ে নিয়েছি, অল্প অল্প করে আমি ব্রেড ক্রাম্বস নেব, নাহলে জলে ভিজে গেলে অসুবিধা। দেখুন আমি কাটলেটটা নিয়েছি, প্রথমে দেখুন ময়দার গোলার মধ্যে দিয়ে দিলাম, আস্তে করে চামচ দিয়ে তুলে নেব। একটুও হাত লাগাবো না, যতটা কম সম্ভব হাত লাগিয়ে, হাতে না লাগিয়েই কিন্তু আমি কাটলেটগুলো করে নেব। চিকেনটা যখন ফ্রাই করবেন তখন অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন, যেটা আমার বলার সময় বাদ হয়ে গেছে। এইবার আস্তে করে ঘুরিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিন। হাত না লাগিয়েও এপাশ ওপাশ করে কিন্তু করা যায়। আমি যেহেতু তাড়াতাড়ি করে সব আপনাদের দেখাচ্ছি সেহেতু হাতে একটু দিতেই হলো। বাকি গোল রাউন্ড শেপেরও একটা নিয়ে নিলাম, সেটাও ঘুরিয়ে নিচ্ছি। বেশি কিন্তু ময়দাটা ঘন করবেন না, তাহলে কিন্তু অসুবিধা আছে। ঠিক এরকমভাবেই করবেন, আস্তে করে এটাও ঘুরিয়ে ফিরিয়ে করে নিন। ধীরে ধীরে এইভাবে সমস্তগুলো দেখুন নাড়িয়ে নাড়িয়ে দিন। এরকম চৌকো শেপের একটা কৌটো নেবেন, তাহলে কিন্তু বেশ এপাশে ওপাশে গিয়ে 4-5টাই কভার হয়ে যাবে, আর অতিরিক্ত লাগবে না। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, একদম এইরকম পারফেক্ট হবে। হাত না লাগিয়ে, হাতে কিন্তু আপনার একটুও লাগবে না ব্রেড ক্রাম্বস। এইবার সমস্তগুলো করে নিয়েছি। সেকেন্ড কোটের জন্য আবার আধ ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। একটা প্রথমে নিয়ে নিলাম সেম মাপেরই আমি, দেখুন আর একটুখানি ময়দা গুলে নিয়েছি লবণ দিয়ে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, আর ব্রেড ক্রাম্বসটাও নিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমি কাঁটা চামচ নিয়েছি, আপনারা আগেও কাঁটা চামচটা নিতে পারেন। কাঁটা চামচটা দিয়ে তুললে তলায় কিন্তু আপনার ব্যাটারটা পুরো ঝরে যাবে। এইভাবে আস্তে করে ঝেড়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিন। সেমভাবেই নাড়িয়ে চাড়িয়ে সমস্ত দেখুন কাটলেটগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে করে নিন। একদমই পারফেক্ট হয়ে গেল। দোকানের থেকে বুঝতেই পাচ্ছেন কোনো অংশে কম না। আপনি একবার করলে বারবারই এরকমভাবে বানাবেন। রেডি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সেকেন্ড কোট করার পরে পুরো হয়ে গেছে। সবগুলো কিন্তু আমার কাটলেট রেডি। আমি এইগুলো ভেজ আর এই পাশের এগুলো চিকেনগুলো এক সাইডে রেখে দিয়েছি যাতে মিশে না যায়। এইবার দেখতে পাচ্ছেন থিকনেসটাও কীরকম হয়েছে। সমস্তগুলোই এরকম মোটা হয়ে যাবে, আর ভাঙার তো কোনো ব্যাপার নেই। এইভাবে আস্তে আস্তে করে আধ ঘন্টা 45 মিনিট একটু রেখে দিন, এর বেশি সময় রাখবেন না। রেডি করে নিয়ে এসেছি। একদম গ্যাসের সামনে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। মোটামুটি মিডিয়াম রাখবেন গ্যাসটা, আস্তে করে ছেড়ে দিন ধীরে ধীরে। সমস্ত কাটলেটগুলো আমি লম্বা কাটলেটগুলো আগে দিয়েছি, যেগুলো
দেখুন দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি এপিট ওপিট করে। এগুলো কিন্তু এমনই শক্ত হয়ে গেছে, আর ভাঙার কোনো ব্যাপার নেই। যেরকম খাবেন সেরকমই ভেজে নেবেন। প্রথমে কিন্তু এরকম অল্প ভেজেও তুলে রাখতে পারেন, আর খাওয়ার সময় আর একবার ভেজে নিলেই ব্যাস কেল্লা ফতে। তেলটা ঝরিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হচ্ছে। যত মুচমুচে খাবেন সেই অনুযায়ী মুচমুচেটা কিন্তু আপনারা করে নেবেন। আপনারা নিশ্চয়ই করেন, জানেন। হ্যাঁ, সব কিছু তো আমি জানি সেটা কথা না, আপনারাও অনেক কিছু জানেন। আমাকে জানালে আমিও আপনাদের অনুসরণ করতে পারি। এইবার দেখুন আস্তে করে নাড়িয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে। এইবার তেলটা ঝরিয়ে তুলে নেব। ক্রমশ রেডি হয়ে গেল আপনার কাটলেটগুলো। এগুলো হচ্ছে ভেজ কাটলেট, যে কেউ বানিয়ে নিতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ রসুন দিলে তো আরেকটু টেস্টটা অবশ্যই ভালো হবে। এইবার আমি পাত্রে তুলে নিচ্ছি তেলগুলো ঝরিয়ে। অন্যদিকে আবার আমি কড়াইয়ের মধ্যে ততক্ষণে বাকি যেগুলো গোলাকার, এগুলো যতগুলো ধরবে ততগুলো মোটামুটি 4টে দিয়ে দিচ্ছি। এগুলোও ধীরে ধীরে ভেজে নেব। যেগুলো খাওয়ার জন্য নয় সেগুলো হালকা করে ভেজেই তুলে রাখবো। এগুলো কিন্তু 1 সপ্তাহ আপনার বা তারও বেশি দিন রাখলে একদম ভালোভাবে থাকবে, কিচ্ছু নষ্ট হবে না। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এগুলো ভেজিয়ে নিন। যত খাস্তা হবে ততই দেখতে পাচ্ছেন কিরম মুচমুচে খাস্তা হয়ে গেছে। সুতরাং আপনারা কি আর বানাবেন না, একটা টিস্যু পেপারে দিয়ে দিন, তেলগুলো সব আস্তে আস্তে বেরিয়ে যাক। অবশেষে চিকেন দিয়ে যেগুলো বানিয়েছি সেগুলো একটু শেষে ভাজবো, কারণ সেগুলো মিশে গেলে একটু সমস্যা আছে। যারা পছন্দ করে তাদের পাতে পড়বে না, সেহেতু আমি এগুলো শেষে ভেজে তুলে নিচ্ছি সেম লাল লাল করে। দেখুন আস্তে করে ছাড়বেন, নাহলে কিন্তু তেল ছুটকাবে। এপাশ ওপাশ করে লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নিন। ব্যাস আপনার এই কাটলেটগুলোও আমি ভেজে নেব। সমস্ত রকম কাটলেটগুলো কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। কতটা খাস্তা হয়েছে দেখুন, বুঝতে পারবেন। একদম গরম গরম খাস্তা, বাজারের থেকে কোনো অংশে কম না। আমি পরিবেশন করে দিচ্ছি এখন সমস্ত মোচার কাটলেটগুলো। কি বন্ধুরা, এখনও কি মনে হয়নি এগুলো বাজারের মতো হয়নি? আপনারা তাহলে বানিয়ে নিন, কেমন হয়েছে জানান। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক আর শেয়ার করবেন। খাস্তাটা দেখতেই পাচ্ছেন, সঙ্গে থাকুন। আমার বানানো দেখুন সস দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি। আর একটু পেঁয়াজ যদি খান কুচিয়ে নিন। পরিবেশনের সময় আর কোনো কথা হবে না। দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি, এটা ভেজ কাটলেট, কীরকম ভেতরটা গরম ধোয়া উঠেছে। আর চিকেন কাটলেটটাও আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কাটছি অতিরিক্ত খাস্তার জন্য। দেখুন চিকেনটা থাকার জন্য বাচ্চাদের তো একদম মনের মতো এমনই কাটলেট। সুতরাং আজ আসি, পরবর্তী রেসিপিতে আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকুন, বানিয়ে ফেলুন, বন্ধু হয়ে আমার চলার পথটা সুগম করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আবার দেখা হবে।